আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ যারা দাখিল ইংরেজি দ্বিতীয় পত্রে পরীক্ষা দিয়েছো, এই ভিডিওটা তোমাদের জন্য। এখানে আমি আজকের প্রশ্নপত্রের পূর্ণ সমাধান দিচ্ছি যেন তোমরা নিজেদের উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে পারো। এতে তোমরা ধারণা পাবে কোনো ভুল হয়েছে কিনা আর মোটামুটি কতটা ভালো করতে পেরেছো। চলো তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে তোমাদের ছিল শূন্যস্থানের এই অংশটা। প্রশ্ন ছিল কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। এখানে কি ছিল, তোমাদের কতগুলো শব্দের তালিকা দেওয়া ছিল এবং এটাও তোমাকে নির্দেশনায় বলা ছিল যে তালিকাগুলো যদি কোনো শব্দ চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে বসাবো। সো এখানে সবগুলো অ্যান্সারই কিন্তু কয়েকটা অল্প একটু চেঞ্জ করে বসানো হয়েছে। যেমন এখানে ছিল ক্লোজ, ক্লোজ থেকে হয়েছে ক্লোজলি। সো তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও। এ হচ্ছে ক্লোজলি, বি হচ্ছে উইথ, সি হচ্ছে দা, ডি হচ্ছে ফ্রম, ই হচ্ছে লাইভেবল, এফ হচ্ছে ইম্পর্ট্যান্ট, জি হচ্ছে ব্যালেন্স, এইচ হচ্ছে সেভ, আই হচ্ছে ডিফারেন্ট এবং জে হচ্ছে লাইক। আশা করছি তোমরা মিলিয়েছো। এবার 2 নম্বরটা দেখো। এই প্রশ্ন ছিল কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস। এক্ষেত্রে কোনো তোমাদের ওয়ার্ড দেওয়া ছিল না, বলেছে উপযুক্ত ওয়ার্ড দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে। এখানে 1 নম্বরে ছিল লিডার। এখানে যদি অর্গানাইজার কেউ দিয়ে থাকো সেটাও হবে অর্গানাইজার। লিডার, লিডারটাই বেশি যুক্তিসঙ্গত। নেতা, লিডার যে লিড দেয়, যে নেতৃত্ব দেয়। বি হচ্ছে এরিয়া অথবা রিজিয়ন, দুইটার অর্থই কিন্তু এলাকা। 3 হচ্ছে ইন, 4 হচ্ছে অ্যাটাক, 5 হচ্ছে ফর, 6 হচ্ছে এন্ট্রান্স, 7 হচ্ছে এ, 8 হচ্ছে ক্লাব, 9 হচ্ছে সাকসেসফুল, 10 হচ্ছে ডি। আমি আবারও বলছি, মিলিয়ে নাও। এ হচ্ছে লিডার, বি হচ্ছে এরিয়া অথবা রিজিয়ন, সি হচ্ছে ইন, ডি হচ্ছে অ্যাটাক, ই হচ্ছে ফর, এফ হচ্ছে এন্ট্রান্স, জি হচ্ছে এ, এইচ হচ্ছে ক্লাব, আই হচ্ছে সাকসেসফুল এবং জে হচ্ছে ডি। সো এবার 3 নম্বর কোশ্চেনের শিক্ষার্থীরা এবার 3 নম্বর খেয়াল করে। এখানে ছিল মেক 5 মিনিংফুল সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ দ্য সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। এখানে 3টা কলাম দেওয়া ছিল, বলেছিল এই 3টা কলাম থেকে 5টা অর্থবোধক বাক্য তৈরি করতে। তোমরা মিলিয়ে নাও আমার সাথে। 1. Yoga is a kind of posture and breathing exercise. 2. It brings together physical and mental disciplines. 3. Traditional yoga puts emphasis on behavior, diet, and meditation. 4. It also helps us to relax and manage stress and anxiety. 5. Yoga can also help to reduce heart rate and blood pressure. আশা করছি তোমরা মিলাতে পেরেছো। এবার 4 নম্বরটা খেয়াল করো। 4 নম্বরে ছিল complete the following text with the right form of verbs given in the box. If needed, you can use one word more than once. এখানে কি ছিল, তোমাদের right form of verb এসেছিল এই অংশে। right forms of verbs বলেছে, তোমরা বক্স থেকে উপযুক্ত right form of verbs নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করো। যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে তোমরা চেঞ্জ করবে। যেমন এখানে ইজ বসেছে, দেখো এই নাম্বারে ব্ল্যাঙ্কে ছিল কনসিডার, তোমার দিতে হয়েছে ইজ কনসিডার। তোমরা একটু মিলিয়ে নাও। এ হচ্ছে ইজ কনসিডার্ড, বি হচ্ছে ইনফ্যান্টেড। দেখো এটা কিন্তু ওয়ার্ডে দেওয়া ছিল শুধু ইনফ্যান্ট, কিন্তু ইনফ্যান্টেড কেন হয়েছে? কোনো একটা জিনিস আবিষ্কার হয়েছে, সেটা তো এখন হয়নি, আগে হয়েছিল, তাই এটা অতীত। সো এটা ইনফ্যান্টেড, তোমরা চেঞ্জ করেছো ইনফ্যান্টেডে মিলাও। এ হচ্ছে ইজ কনসিডার্ড, বি হচ্ছে ইনফ্যান্টেড, সি হচ্ছে কল্ড, ডি হচ্ছে বিল্ড, ই হচ্ছে ইউজিং, এফ হচ্ছে আর্নড, জি হচ্ছে অবজার্ভড, এইচ আই হচ্ছে ডিসাইডেড, জে হচ্ছে লিভ। সো এবার আমরা 5 নম্বর দেখব। দেখো তোমাদের 5 নম্বরে ছিল চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং প্যাসেজ। তোমাদের একটা প্যাসেজ দেওয়া ছিল, সেই প্যাসেজটাকে তোমাদেরকে বলেছে ন্যারেশন করতে, অর্থাৎ ন্যারেটিভ স্টাইল করতে, সোজা বাংলায় ন্যারেশন। সো আমি অ্যান্সারটা বলছি, তোমরা মিলিয়ে নাও। দ্য অ্যাডমিন স্টাফ গ্রিটেড রহিম গুড মর্নিং অ্যান্ড আস্কড হিম হাউ হি কুড হেল্প হিম। হিম বলতে এখানে রহিমকে বুঝিয়েছে। রহিম অলসো গ্রিটেড দ্য admin staff and politely asked if he could tell when the next English course would start.
হি রিপ্লাইড, সে অ্যাডমিনকে, রহিম অ্যাডমিনকে রিপ্লাই করেছে, উত্তর দিয়েছে। হি রিপ্লাইড দ্যাট দে হ্যাড ডিফারেন্ট কোর্সেস লাইক জেনারেল ইংলিশ, বিজনেস ইংলিশ, প্রফেশনাল ইংলিশ অ্যান্ড সো অন। সো অন। হি দেন, খেয়াল করো, he then asked which one he would like to do. He replied that he would like to do the general communicative English course. Okay? ওকে, এবার খেয়াল করো 6 নম্বর। 6 নম্বরে ছিল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস। বলেছে ব্র্যাকেটে যে নির্দেশগুলো দেওয়া আছে সেই নির্দেশ মোতাবেক তোমরা সেন্টেন্সগুলো চেঞ্জ করো। প্রথমটা দেওয়া ছিল উই আর বাংলাদেশি, এটাকে বলেছিল ইন্টারোগেটিভ করতে। সো তুমি লিখেছো আরেন্ট উই বাংলাদেশি, ইন্টারোগেটিভ সেজন্য কোয়েশ্চেন মার্ক, আরেন্ট উই বাংলাদেশি। বি চেয়েছিল কমপ্লেক্স করতে, তুমি কি করেছো ইট ইজ বাংলাদেশ হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড। প্রশ্নটা ছিল বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, এটাকে তুমি কমপ্লেক্স করেছো ইট ইজ বাংলাদেশ হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড, অথবা হোমল্যান্ড দিলেও হতো। এখানে যদি তুমি প্রশ্নে কিন্তু হোমল্যান্ড দেওয়া আছে, হোমল্যান্ড, হোমল্যান্ড ইট ইজ বাংলাদেশ হুইচ ইজ আওয়ার হোমল্যান্ড অর মাদারল্যান্ড। সি চেয়েছিল নেগেটিভ করতে ইট ইজ নট এ বিগ কান্ট্রি, এটা হচ্ছে নেগেটিভ। ডি প্রশ্নপত্রে দেওয়া ছিল কম্পাউন্ড করতে, দেখো একটু, ইট ইজ আ স্মল কান্ট্রি বাট ইট ইজ ব্লেসড উইথ মেনি ন্যাচারাল রিসোর্সেস, এটা কম্পাউন্ড হয়েছে, বাট কম্পাউন্ড। হুইচ আমরা করি যখন একটা সেন্টেন্স কমপ্লেক্সে রূপান্তর করি, আর যখন কম্পাউন্ডে রূপান্তর করি তখন করি বাট। দেন দেখো ইতে বলেছিল কম্পারেটিভ করতে, তুমি কি করেছো বাংলাদেশ ইজ গ্রিনার দ্যান এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তোমরা ভালো করে তোমাদেরগুলোর সাথে মিলিয়ে নাও। দেন এফ এ চেয়েছিল পজিটিভ করতে, পজিটিভ তো এভাবেই শুরু হয় নো আদার ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড ইজ এস টেস্টি অ্যাজ দ্য ফ্রুটস অফ বাংলাদেশ। আবার খেয়াল করো, নো আদার ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড ইজ এস টেস্টি অ্যাজ দ্য ফ্রুটস অফ বাংলাদেশ। দেন জি বলেছিল অ্যাফার্মেটিভ করতে, উই মাস্ট ওয়ার্ক হার্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। দেন এইচ বলেছিল সিম্পল করতে, দ্য পিপল অফ বাংলাদেশ আর পিচ লাভিং, শান্তিপ্রিয়, পিচ লাভিং মানে হচ্ছে শান্তিপ্রিয়, দ্য পিপল অফ বাংলাদেশ আর পিচ লাভিং। আই তোমাকে প্যাসিভ করতে বলেছিল, বাক্যটা ছিল উই লাভ আওয়ার কান্ট্রি, এটার প্যাসিভ ফর্ম হচ্ছে আওয়ার কান্ট্রি ইজ লাভড বাই আস, আওয়ার কান্ট্রি ইজ লাভড বাই আস। দেন ফাইনাল ছিল আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল, এটাকে এক্সক্লেমেটরি করতে বলেছিল, সো তুমি করেছো হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ, হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রি ইজ। ওকে, এটা তোমাদের অর্ধেকটা সেন্টেন্সের অংশ দেওয়া ছিল, বাকি অংশটা তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছিল। কোয়েশ্চেনে ছিল রিডিং বুক ইজ, এটা ছিল অ্যান্সার, আ গুড হ্যাবিট, অথবা তুমি অন্য কোনো সেন্টেন্সও দিতে পারো, কিন্তু সেন্টেন্সটা অর্থবোধক করতে পারে। রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট। বি হচ্ছে উই রিড টু গেইন অর অ্যাকোয়ার নলেজ, গেইন মানে অর্জন, অ্যাকোয়ার মানেও অর্জন। উই রিড আমরা পড়াশোনা পড়ি টু গেইন অর্জন করতে, অথবা অ্যাকোয়ার অর্জন করতে, নলেজ জ্ঞান। দেন সি হচ্ছে ইফ উই ওয়ান্ট টু শাইন ইন লাইফ, যদি আমরা জীবনে সফল হতে চাই বা উন্নতি করতে চাই, উই মাস্ট রিড রেগুলারলি, আমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে। ডিতে কোয়েশ্চনটা ছিল ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এখনই সুবর্ণ সুযোগ বা এখনই সময়, উই ডেভেলপড দ্য হ্যাবিট অফ রিডিং, আমাদেরকে আমাদের পড়ার কৌশলটার উন্নতি করতে হবে। তারপর ইতে ছিল কোয়েশ্চেন আনলেস উই রিড বুকস উই ক্যান নট এনরিচ আওয়ার নলেজ, বলছে আমরা যদি বই না পড়ি তাহলে উই ক্যান নট আমরা পারবো না এনরিচ সমৃদ্ধ করতে আওয়ার নলেজ আমাদের জ্ঞান। দেন আমরা যাব 8 নম্বরে। 8 নম্বরে প্রশ্নটা কি ছিল? 8 নম্বরে ছিল মেক এ কোয়েশ্চেন ট্যাগ ফর ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। সোজা বাংলায় 8 নম্বরে ছিল ট্যাগ কোয়েশ্চেন, 8 নম্বরে ছিল শূন্যস্থান পূরণ। এখানে কোয়েশ্চেনটা ছিল কমপ্লিট দ্য ফলোইং টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সার অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ড গিভেন ইন দ্য প্যারেনথেসিস, অর্থাৎ এখানে ছিল সাফিক্স প্রিফিক্স যোগ করে তোমার যে মূল শব্দটা আছে সেই শব্দটার সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে ব্র্যাকেটে যে শব্দ দেওয়া আছে শব্দগুলো শূন্যস্থানগুলো পূরণ করা। এক্ষেত্রে এ ছিল ন্যাশনাল, তোমরা মিলিয়ে নাও, এ ছিল ন্যাশনাল, বি ছিল রেভলিউশনারি, সি ছিল অ্যান্টি ব্রিটিশ,
ডি ছিল লিবারেশন, ই ছিল প্যাট্রিয়টিক, এফ ছিল ইন্সপিরেশনাল, জি ছিল আনফর্চুনেটলি, এইচ ছিল টোটালি, আই ছিল আর্নেস্টলি এবং জে ছিল অ্যাকর্ডিংলি। আমি আবারও বলছি, এ ন্যাশনাল, বি রেভলিউশনারি, সি অ্যান্টি ব্রিটিশ, ডি লিবারেশন, ই প্যাট্রিয়টিক, এফ ইন্সপিরেশনাল, জি আনফর্চুনেটলি, এইচ টোটালি, আই আর্নেস্টলি, জে অ্যাকর্ডিংলি। তোমরা যদি এই শব্দগুলোর সাথে মিলিয়ে অন্য কোনো সমার্থক শব্দ বা সঠিক শব্দ ইউজ করে থাকো তাহলে তোমাদের পরীক্ষাপত্রে উত্তরপত্রে তোমরা নম্বর পেয়ে যাবে। তোমরা খেয়াল করো 9 নম্বরে ছিল তোমাদের ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেনটা ছিল এরকম, মেক এ কোয়েশ্চেন ট্যাগ ফর ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো এ নাম্বার ছিল দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, অ্যান্সারটা ছিল আরন্ট দেয়ার, আর এর সাথে নাবোধক প্রশ্ন অ্যান্ড যোগ করে তুমি দেয়ার দিয়েছো, সাবজেক্ট দেয়ার, আরন্ট দেয়ার। বি ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, ইজন্ট ইট, ইজ এর সাথে এটা যোগ করে অ্যান্ড ইট, ওয়াকিং হচ্ছে একটা, ওয়াকিংকে তুমি ইট দিয়ে রিপ্লেস দেবে কারণ এটা ব্যক্তি না, এটা হচ্ছে একটা হাঁটার কথা বলেছে, একটা থিং, ইজন্ট ইট। সি হচ্ছে ইফ উই ওয়াক ইন দ্য মর্নিং উই ক্যান ইনহেল ফ্রেশ এয়ার, ক্যান্ট উই, ইফ উই ওয়াক ইন দ্য মর্নিং উই ক্যান, এই যে ক্যান থেকে নিয়েছে ক্যান্ট উই। ডি বাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক, আর দে, এখান থেকে নিয়েছে আরন্ট দে, সরি এখানে যেহেতু নট ইতিমধ্যে রয়েছে সো তুমি এখানে নেগেটিভ করার প্রয়োজন নেই, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হবে, এটা হ্যাবোধক কোয়েশ্চেন, যেহেতু এখানে অলরেডি নট দেওয়া আছে সো তুমি দিয়েছো আর দে। বাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, কিন্তু অনেক লোকেই জানে না সকালে হাঁটার বেনিফিটস, উপকারিতা, আর দে, তারা জানে কি, এরকম আর কি, আর দে, তারা কি জানে, এরকম, এটা নেগেটিভ হবে না। ই হচ্ছে লেট আস গো ফর এ মর্নিং ওয়াক, শ্যাল উই, লেট আস থাকলে আমরা শ্যাল উই ইউজ করি, এটা নিয়ম। আশা করছি তোমাদের সবগুলো উত্তরেই হয়তো বা কমন পড়েছে বা তোমরা নিয়মগুলোর সাথে পরিচিত হতো, কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু নিয়ম থেকে এসেছে। প্রত্যেকটা তোমরা যদি নিয়ম ফলো করো তাহলে কোনো বোর্ড থেকে কমন পড়তে হবে না, প্রত্যেকটা গ্রামার অংশে শুধু তোমার রুল জানলেই হয়। ওকে, এবার আমরা 10 নম্বরে যাচ্ছি। ওকে স্টুডেন্টস, খেয়াল করো তোমাদের 10 নম্বর কোয়েশ্চেন ছিল কমপ্লিট দ্য ফলোইং প্যাসেজ উইথ সুইটেবল কানেক্টরস, অর্থাৎ উপযুক্ত কানেক্টর দিয়ে তোমার নিচের প্যাসেজটা পূরণ করতে বলেছে। এখানে প্রথমেরটা তুমি মিলাও, এ নাম্বার হচ্ছে বিকজ, এখানে হতে পারে এজ অথবা সিন্স, তোমরা যদি এজ দিয়ে থাকো তাহলেও কারেক্ট, সিন্স দিয়ে থাকলেও কারেক্ট এবং বিকজ দিয়ে থাকলেও কারেক্ট। তারপর বি হচ্ছে নর্মালি, ন্যাচারালি অর ইউজুয়ালি, এখানে বিসাইড দিলেও হবে, বিসাইডস, কেউ যদি বিসাইডস দিয়ে থাকো সেটাও কারেক্ট। দেন সি দেখো, সি নাম্বারের অ্যান্সার হচ্ছে হাউএভার, মোরওভার অর সামটাইমস, তিনটাই সঠিক। তারপর ডি হচ্ছে কনসিকুয়েন্টলি এবং ফাইনাল ই হচ্ছে দেয়ারফর। আশা করছি তোমরা মিলিয়েছো। এবার 11 নম্বরটা দেখো, 11 নম্বর কোয়েশ্চেন ছিল ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশনস মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ নিচের অনুচ্ছেদটির ক্যাপিটাল এবং বিরাম চিহ্ন, বড় হাতের লেটার এবং বিরাম চিহ্ন সঠিকভাবে ইউজ করো, মানে ব্যবহার করো। এখানে তোমাদের প্যাসেজটা ছিল সেলস পারসন এবং কাস্টমারের মধ্যে। সো খেয়াল করো আমার অ্যান্সারটা, সেলস পারসন, হাউ ক্যান আই হেল্প ইউ, এখানে তোমাদের কোয়েশ্চেনে অর্থাৎ প্রশ্নপত্রে হাউটা স্মল লেটার ছিল এবং আই ছিল স্মল লেটার এবং হাউ ছিল স্মল লেটার। যেহেতু তোমার এটা WH কোয়েশ্চেন এবং হাউ দিয়ে শুরু হয়েছে, শুরুতে এটা ক্যাপিটাল লেটার হবে এইচ, এবং আই যেহেতু এটাও ক্যাপিটাল লেটার হবে, সো এটা হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউ। দেন কাস্টমার, থ্যাঙ্কস, এটুকু ঠিক আছে। প্রশ্নপত্রে তারপর ছিল আই এম, এটা আই ছিল স্মল লেটার, এখানে তোমাদের প্রশ্নপত্র হবে অ্যান্সার হবে ক্যাপিটাল, আই এম লুকিং ফর ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ার্কিং হিয়ার, আই এম লুকিং ফর ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ার্কিং হিয়ার, এক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে আই। তারপর সেলস পারসন ফার্স্ট হিজ ওর হার নেম, এক্ষেত্রে ফার্স্টের ডাব্লিউ হবে ক্যাপিটাল, যেহেতু এটা একটা বাক্যের শুরু এবং WH ওয়ার্ড, সো এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ডব্লিউ হবে ক্যাপিটাল, যেটা তোমার প্রশ্নপত্রে স্মল লেটার দেওয়া ছিল। অ্যান্ড পরবর্তীতে দেখো কাস্টমার বলেছে শি ইজ সোহানা, ডু ইউ নো হার, এক্ষেত্রে সোহানা তোমার প্রশ্নপত্রে দেওয়া ছিল স্মল লেটার, তুমি এটা দিবে ক্যাপিটাল লেটার, কারণ এটা হচ্ছে একটা নাম, একটা মেয়ের নাম সোহানা, এটা ক্যাপিটাল লেটার হবে। ডু ইউ নো হার, তুমি কি তাকে চেনো, এখানে ডু হচ্ছে ক্যাপিটাল লেটার, তোমার প্রশ্নপত্রে এটা স্মল লেটার দেওয়া। অ্যান্ড ফাইনাল দেখো সেলস পার্সনের যে অংশটি সেটাতে দেওয়া হচ্ছে শিওর অ্যান্ড ইউর নেম প্লিজ, এক্ষেত্রে এখানে তোমাদের কোনো পাংচুয়েশন মার্ক দেওয়া ছিল না, সো এখানে একটা কমা হবে, ব্যাস তোমার
11 নম্বরটা কমপ্লিট। আশা করছি তোমরা পরীক্ষা ভালোই দিয়েছো। ফর নাও, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।